হাই বন্ধুরা, এই সেরা আমের মজাদার রেসিপি খেতে কতটা অসাধারণ তা না খেলে বুঝবেন না। তো আমি আম আগে কিছু ছিলে নিয়েছি, এখন আমি আম এভাবে ঠিক ছিলে নিচ্ছি চোচা। দিয়ে এগুলোর আমি রস বের করে নেব। তো একে একে আমি সবগুলো আমি এভাবে করে রস বের করে নেব। তো বন্ধুরা, এখানে আমি 12টা আম নিয়েছিলাম, দিয়ে আঁটি থেকে সব রস বের করে নিয়েছি। তো এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন গোটা গোটা না থাকে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে এরকম মিহি করে নেব। তো দেখুন বন্ধুরা, অনেকটা মিহি হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো চালের আটা নিয়ে নিয়েছি। দিয়ে চালের আটা দিয়ে ভালো করে মেখে নেব। কিছু চালের আটা দিব, পরিমাণ মতো গমের আটা দিব। চালের আটা আপনারা যতটুকু দিবেন ঠিক গমের আটাও ততটুকুই দিবেন। দিয়ে ভালো করে যতক্ষণ একটু শক্ত শক্ত না হবে ততক্ষণ আপনারা চালের আটা গমের আটা অল্প করে দিতে থাকবেন, কিন্তু দুইটার পরিমাণ একই রকম হবে। এভাবে করে ভালো করে মেখে নিতে হবে, মেখে মেখে শক্ত করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার আরও লাগবে গমের আটা চালের আটা। আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এবার আমি আবারও গমের আটা নিয়ে নিলাম। একবার অল্প করে চালের আটা নিচ্ছি, একবার গমের আটা নিচ্ছি। এখানে আমি কোনো জল অ্যাড করব না, সম্পূর্ণ আমের রস দিয়ে এটা তৈরি হবে। দেখুন যে অল্প অল্প করে দিতে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন শক্ত শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে অল্প পরিমাণে কিছু চিনি দিতে হবে। চিনি না দিলে মিষ্টিটা সেভাবে লাগবে না, শুধু আম দিয়ে হবে না, এখানে অল্প পরিমাণে চিনি মিশাতে হবে। এখানে আপনারা পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন। চিনি দিয়ে এভাবে করে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। তো আমি এই বড়াটি এখন বানানো শুরু করব। তো বন্ধুরা, কড়াই পরিষ্কার করে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই বড়াটা আমি বানাচ্ছি ইন্ডাকশন চুলায়। আপনারা যে কোনো চুলাতেই বানাতে পারেন, মাটির চুলা হোক, যে কোনো চুলাতেই বানাতে পারেন। তো বন্ধুরা, এই বড়াটি সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে। তো আমি তেল গরম হয়েছে কিনা এখন আমি অল্প একটু দিয়ে দেখবো। দেখুন বন্ধুরা, এরকম হলে তেল বুঝবেন যে গরম হয়ে গেছে। তো আমি এখানে ঠিক আমি এভাবে করে ছোটো ছোটো করে দিয়ে দেবো।
আপনারা আস্তে আস্তে করে উল্টে দেবেন। এক পিসটা হয়ে গেছে, আরও পিসটা উল্টে দিতে হবে। দেখুন বড়াগুলো কত সুন্দর উঠে গেছে। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে। তো আপনারা ইন্ডাকশন চুলায় বানালে লো মিডিয়াম আঁচে করবেন। তো বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। আপনারা ছুলনি দিয়েও নাড়তে পারেন, ছাকনা হাতা দিয়েও নাড়তে পারেন। আমি এরকম চামচ নিয়েছি। আর তেলগুলো ভালো করে এভাবে ছেঁকে নেব, তুলে নেব। তো আমি আবারও দিয়ে দেবো। ঠিক একই সাইজের অল্প অল্প করে আমি আবারও দিয়ে দেবো। এই বড়াটি খেতে যা মজা, আপনারা ঝটপট বানিয়ে খাবেন। খেলে বলবেন আমি আবার বানিয়ে খাবো। তো বন্ধুরা এভাবে আবারও উল্টে পাল্টে দেবেন, দিয়ে লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো আমের সিজনে মজাদার রেসিপি আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। তো এই পাকা আমের বড়াটি খেতে কতটা মজা তা খেলেই বুঝতে পারবেন।